আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মেহেদি হাসান। লিখেছেন, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে না পারলে কিভাবে কাফফারা দিতে হয়? কাফফারা কি ঈদের আগেই মিটিয়ে দিতে হবে, না পরে দিলেও চলবে? যদি টাকা দিয়ে কাফফারা মেটাতে চাই, টাকা দিয়ে মেটাতে চাইলে কত টাকা দিতে হবে? ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন। অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে, তাহলে তিনি কিভাবে রোজার কাফফারা দিবেন? এটাকে কাফফারা বলা হয় না, এটা হচ্ছে ফিদিয়া। রোজার মানে এগেনিস্টে আপনি বিনিময় দিলেন। ফিদিয়া এবং কাফফারা এক বিষয় নয়। সুতরাং মানে আপনি যে কাফফারা কথা বলেছেন, এটা কাফফারা, এটা হচ্ছে ফিদিয়া। ফাফিদিয়াতুম মিন তাআমিন, আপনি ফিদিয়া দিবেন খাবার দিয়ে। এটি যারা রোজা রাখতে অক্ষম অথবা রোজা রাখতে পারে নাই অথবা সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা রোজার এগেনিস্টে ফিদিয়া দেবেন। আর এই ফিদিয়া আপনি খাবার একজন মিসকিনকে প্রত্যেকটি সিয়ামের এগেনিস্টে, প্রত্যেকটি সিয়ামের বিপরীতে একজন মিসকিনকে একবার খাবারের ব্যবস্থা করে দেবেন। এটাই হচ্ছে ফিদিয়া, এটাই হচ্ছে সুন্নাহ। সেক্ষেত্রে যদি আপনি টাকা দিয়ে সেটা আদায় করতে যান, তাহলে আপনার জন্য জায়েজ আছে, টাকা দিয়েও আপনি আদায় করতে পারবেন। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন। টাকা দিলে আপনার জন্য জায়েজ আছে, টাকা দিয়েও আদায় হবে। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে যথাসম্ভব যত দ্রুত এই ফিদিয়া আদায় করা যায়। প্রত্যেকটা সিয়ামের মানে একদিনের পরে ওই দিন সন্ধ্যায় আপনি একজন মিসকিনকে খাওয়া দিতে পারেন, অথবা সিয়ামের শেষ হওয়ার সাথে সাথেই সেটা আদায় করে দিতে পারেন। যত ডিলে করবেন তত আপনার উপর ঋণ থেকে যাবে, যেহেতু আল্লাহ তাআলার একটা ঋণ আপনার উপর রয়ে গিয়েছে। আর সেই ঋণ যদি আপনি রেখে মারা যান, তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য যত দ্রুত সম্ভব আপনি আদায় করে দেবেন। এক্ষেত্রে ডিলে করা জায়েজ আছে যদি কোনো ওষুধ থাকে, যেমন হয়তো পারতেছেন না এই মুহূর্তে, এ ধরনের কোনো ওষুধ থাকলে তাহলে আপনার জন্য ডিলে করাও জায়েজ আছে। তবে দ্রুত আদায় করাটাই হচ্ছে এটার বিধান বা সুন্নাহ। এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা হলো মানে ডিলে কতটুকু সর্বোচ্চ চেষ্টা করবেন সেটা হলো যে আগামী রমাদানের আগে অবশ্যই আপনাকে এই আল্লাহ তাআলা এই পাওনা পরিশোধ করে দিতে হবে। বাকি এটা হচ্ছে একেবারে লাস্ট, সর্বশেষ, লাস্ট আপনার জন্য সীমারেখা। কারণ আমরা জানি না আল্লাহ তাআলা এই ঋণ নিয়ে আপনি কি আগামী রমাদান পর্যন্ত থাকবেন, নাকি আসলে ঈদের পর দিনই মারা যাবেন। সুতরাং এই চেতনা যদি আপনার মাথার মধ্যে থাকে, এই চিন্তা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি সেই কাজটি কিভাবে করবেন সেটা আপনি বিবেচনা করতে পারবেন। যত দ্রুত করতে পারবেন ততই আপনি আল্লাহ তাআলার হক আদায় করে দিলেন। আমরা তো জানলাম যে এক রোজার পরিবর্তে এক বেলার খাওয়া ফিরিয়ে হিসেবে দেওয়া যায়। উনি জানতে চেয়েছেন কত টাকা, সে অ্যামাউন্টটা কত হতে পারে? তিনি এক বেলার খাবারের টাকা নির্ধারণ করতে পারবেন। মধ্যমানের খাবার, মানে অন্তপক্ষে 120 থেকে 40 টাকা হলেই খাবার হয়ে যাবে, আশা করা যায়। জি। আর দ্বিতীয়ত, তিনি যদি মনে করেন তার সামর্থ্য রয়েছে বেশি,
তিনি 300 টাকাও দিতে পারেন। হ্যাঁ, এখন তিনি যদি মনে করেন যে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিব লোকদের, তাহলে কাচ্চি বিরিয়ানির দাম কত আসবে? তো কয়েকশো টাকা, হ্যাঁ, সেটা 250-300 টাকার মতো আসবে, সেটাও খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে একজন মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কমপক্ষে মধ্যমানের খাবার দিতে হবে। বিষয়টি সহজ, আমরা একটু চিন্তা করলে বোধহয় উপলব্ধি করতে পারবো। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহেদুল ইসলাম, ঢাকা থেকে লিখেছেন, আমাদের এলাকায় নতুন গোরস্থান স্থাপন করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিটির কাছে জানতে চেয়েছি এটা কেন করা হয়েছে। তারা বলেছেন এটা তারা নিজেরাই করেছেন, কোনো রেফারেন্স তাদের কাছে নেই। এমনটি করা কি ঠিক হয়েছে? কি করেছে? গোরস্থান করেছে পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করে কবরস্থান। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা করলেও কোনো অসুবিধা নেই, একসাথে করলেও কোনো অসুবিধা নেই, একসাথে করলেও কোনো অসুবিধা নেই। আর এর জন্য রেফারেন্সের কোনো প্রয়োজন নেই। এই জন্য যেহেতু মানে মৃত ব্যক্তিকে দাফন করা হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, দাফন করা হয়ে গেছে যেহেতু, সেটা পুরুষ হোক নারী হোক, আলাদা করলে নতুন গোরস্থান নির্মাণ করেছেন, মেয়েদের জন্য একদিকে, পুরুষদের আরেকদিকে, কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, যদি এমন ব্যবস্থাপনা ঠিক হয়ে থাকে, তাহলে কোনো মেয়ে যদি তার বাবার কবরে নিজের কবর দেওয়ার ওসিয়ত করে, তাহলে কি সেই ওসিয়ত অপূর্ণ রাখতে হবে? এই যদিও কোনো প্রয়োজন নেই, কারণ এই ওসিয়তটাই সুন্দর নয়, এই ওসিয়ত পূরণ করার বাধ্যবাধকতা নেই। জি, আর এই সমস্ত যদি দিয়ে প্রশ্ন না করাই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলী খান, টরেন্টো, অন্টারিও, কানাডা থেকে লিখেছেন, আল্লাহ উইল হেল্প ইউ বোথ অলওয়েজ অ্যান্ড ইউর টিম উইথ ইউর নাইস প্রোগ্রাম অ্যান্ড আল্লাহ উইল গিভ ইউ অ্যান্ড ইউর টিম লং লাইফ। আপনার এই দোয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দোয়া করছি। I have two questions. Number one, if the salah happens, can I pray after 3 minutes or more after sunset goes down, or can I pray right way? Which one is correct? সানসেট বলছেন? সানসেট, সানসেটের পরে কি বলতে চাচ্ছেন? 3 মিনিটের পরে নামাজ পড়তে পারবেন, মানে এক্ষেত্রে রাইট ওয়ে কোনটা হবে, সঠিক সময় কোনটা হবে? সূর্যাস্তের পরেই সালাত আদায় করতে পারবেন। সূর্যাস্ত যখন কনফার্ম হয়ে যাবে, তখন আপনি আর 3 মিনিটও হোল্ড করার প্রয়োজন নেই। আপনি ইচ্ছা করলে সাথেই সালাত আদায় করতে পারবেন, তবে কনফার্ম হতে হবে যে সূর্যাস্ত হয়েছে। সূর্যাস্ত কনফার্ম হওয়ার পরেই আপনি সালাত আদায় করতে পারবেন। সেক্ষেত্রে 3 মিনিট 2 মিনিট এগুলো কোনো বিষয় না, একেবারেই সামান্য বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ডিউরিং সদাকা ফিতরা আই গেভ $10 Canadian, which is Bangladeshi 785 টাকা. Do I need to distribute it among people or give it to one person? $10 Canadian তো বাংলাদেশি টাকা, উনি বলছেন 785 টাকা। এটাকে একজনকে দিবেন না কয়েকজনের মধ্যে ভাগ করতে পারবেন? একজনকে দিতে পারেন, আবার কয়েকজনকে দিতে পারবেন। সেক্ষেত্রে উত্তম হচ্ছে মানে অন্তপক্ষে একজনকে দেয়া। এটা এই জন্য উত্তম, যাতে করে একজন ব্যক্তি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে মানে সেদিনের খাবারের আয়োজন করতে পারে এবং নিজের প্রয়োজন পূরণ করতে পারে। কারণ এখন প্রয়োজন পূরণ করা 785 টাকার কথা বলেছেন, 785 টাকায় 785, মানে এতে 1 কেজি গরু গোশ কিনতে পারবে না। 1100 টাকা গরু গোশ, অনেক দাম বেড়ে গেছে জিনিসপত্রের। হ্যাঁ, সুতরাং দেশের যে পরিস্থিতি বা যে অবস্থা, সে অবস্থা যদি এই লোকটাকে ঈদের দিনে একটু আনন্দিত করতে চান, তাহলে আপনি যদি 10 জনের মধ্যে ভাগ করে দেন, তাহলে এরা আর ঈদের দিনের আনন্দ পাবে না। সুতরাং এই আনন্দের জন্য, আনন্দ শেয়ার করার জন্য একজনকে দিলেই সবচেয়ে উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রবিউল আলম, সৌদি আরবের রিয়াদ থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা, আমার প্রিয় অনুষ্ঠান এবং আমি একজন নিয়মিত দর্শক, আপনাদেরকে অনেক ভালোবাসি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমরাও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনার কল্যাণ করুন। প্রশ্ন করেছেন, 4 রাকাত নামাজের
এক রাকাত পেলাম জামাতে, তাহলে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে কোন কোন রাকাতে একটু বুঝিয়ে বলবেন? 4 রাকাত সালাতের এক রাকাত পেয়েছেন জামাতে, সূরা ফাতিহার পরে শুধুমাত্র মানে পরবর্তী যেই রাকাত আছে সেই রাকাতে মিলাবেন। জি। আরও লিখেছেন, মহিলারা কি একা একা নামাজ পড়লে ইকামত দেওয়া জরুরি? না, জরুরি নয়, ইকামত দেওয়া ওয়াজিব নয়। তবে ইকামত দেওয়াটা কেউ কেউ উত্তম বলেছেন, আলেমদের মধ্যে কেউ কেউ উত্তম বলেছেন, আর কেউ কেউ বলেছেন ইকামত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। সৌদি আরবের রিয়াদ থেকে পাঠানো ভাই রবিউল আলম, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন খাবারের পরে কোন দোয়া পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়াসাকানা, এটা নাকি আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, কোনটা? খাবারের পরে আল্লাহ তাআলা প্রশংসা করা হচ্ছে সবচেয়ে সুন্নাহ পদ্ধতি, সেটা আলহামদুলিল্লাহ বলেই যথেষ্ট। কিন্তু আলহামদুলিল্লাহর সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি বিলা হাওলিন ওয়ালা কুওয়াতি মিন্নি এটাও পড়তে পারেন। আবার আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন এই দোয়াটিও কেউ কেউ বলেছেন পড়তে পারবেন, তবে এই দোয়া সনদের দিক থেকে দুর্বল, হাদিসের বর্ণনার দিক থেকে দুর্বল, বাকি এই দোয়া পড়াও জায়েজ রয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আমি নিজেকে কিভাবে পরিচয় দেব? একজন মুসলমান হিসেবে, আহলে হাদিস হিসেবে, সালাফি হিসেবে, কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য? সবটাই পরিচয়ের জন্য, কোনোটাই কোনো কিছুই না, অতিরিক্ত কিছুই না। মুসলিম আপনার মানে মানে এটা হলো আপনার অরিজিন পরিচয়, আর আপনার বৈশিষ্ট্যগত পরিচয় বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আপনার মানে একটা নাম আছে, আবার আপনার ডাক নাম আছে, আর একটা কুনিয়াত আছে, আর একটা লকব আছে। সুতরাং এতে কোনো অসুবিধা নেই। এখন কোনো ব্যক্তি যদি তিনি মানে নিজেকে মানে অরিজিন মুসলিম পরিচয় দেন, সেটাও জায়েজ, তার জন্য তিনি পরিচয় দিতে পারবেন। আর যদি তিনি বলেন যে না, আমি আকীদা এবং মানহাজের দিক থেকে সালফে সালেহিনের মানহাজকে অনুসরণ করে থাকি, আহলে হাদিসের মানহাজকে অনুসরণ করে থাকি, তাহলে এই পরিচয় দেওয়া তার জন্য নাজায়েজ নয়। তবে মুসলমানদের মৌলিক পরিচয় একটাই, সেটা হচ্ছে ইসলামের মাধ্যমে তারা পরিচিত হবে, মুসলিম। হ্যাঁ, মুসলমানদের এটা হচ্ছে মৌলিক পরিচয়। কিন্তু বিশেষ বৈশিষ্ট্যগত বিষয় আছে, কারণ প্রত্যেক মুসলিমের অবস্থান সমান নয়। মুসলিম তো সবাই পরিচয় দেয়, শিয়ারাও মুসলিম পরিচয় দেয়, কাদিয়ানিরাও মুসলিম পরিচয় দেয়, তারপরে দুরুজ যারা আছে তারাও মুসলিম পরিচয় দেয়, নুসাইরি যারা আছে এটাকে সিরিয়াতে তারাও মুসলিম পরিচয় দেয়, ওমানে যারা এবাদি আছে তারাও মুসলিম পরিচয় দেয়। সুতরাং আপনি মুসলিম, আপনার কি মানে কোন মানহাজ, কোন আকীদাকে আপনি অনুসরণ করছেন, সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি আহলুল হাদিস, আমি সালাফি, আমি সহিহ আকীদার অনুসারী, অথবা আমি সহিহ মানহাজের অনুসারী, আমি কোরআন এবং সুন্নাহর অনুসারী, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এটি একটা বৈশিষ্ট্যগত বিষয়। যদি কোনো ব্যক্তি এটাকে পরিচয় হিসেবে দেয়া যায় যাচ্ছে, কিন্তু আত্মপ্রশংসা করার জন্য যদি হয়, তাহলে আবার আলেমগণ দ্বিমত পোষণ করেছেন। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, যদি কেউ সালাফি এই অর্থে পরিচয় দেয় নিজের প্রশংসা করার জন্য, নিজেকে অন্যের উপর মানে অহংকার করার জন্য, শ্রেষ্ঠত্বের জন্য, তাহলে তার এই কাজটি গুনাহের কাজ হবে, এটা আত্মপ্রশংসায় মানে চলে যাবে। কিন্তু শুধু পরিচয়ের জন্য যদি বলেন, তাহলে এটি তার জন্য বৈধ, তিনি বলতে পারেন। কিন্তু এগুলো ওয়াজিব নয়, বাধ্যতামূলক বিষয় নয়। এগুলো যদি কেউ বলেন যে না, সালাফি পরিচয় দিতে হবে, অন্যথা আপনি সালাফি নন। আপনাকে আহলে হাদিস পরিচয় দিতে হবে, অন্যথা আপনি আহলে হাদিস নন। এই বক্তব্যগুলো এক্সট্রিমিজম, এটা প্রান্তিকতা এবং উগ্রবাদীদের বক্তব্য। এটা যাদের মধ্যে উগ্রতা আছে, দ্বীনের সঠিক জ্ঞান নেই, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার প্রথম স্ত্রীর মেয়ে আমার দ্বিতীয় স্ত্রীর পিতার সাথে অথবা আমার শ্যালকের সাথে দেখা করতে পারবে কি? প্রথম স্ত্রীর মেয়ে দ্বিতীয় স্ত্রীর পিতার সাথে, দ্বিতীয় স্ত্রীর পিতার সাথে, আমার শ্যালকের সাথে দেখা করতে পারবে কি? মানে প্রথম স্ত্রীর যে মেয়ে রয়েছে, মানে সে মেয়ে যদি
তার দ্বিতীয় স্ত্রীর পিতার সাথে দেখা করতে পারবে? তাদের সাথে দেখা করতে পারবে না, তাদের সাথে দেখা করা তার জন্য বৈধ নয়। আরও লিখেছেন, আমি যদি কোনো ড্রাইভারকে কাস্টমার দিই এই শর্ত দিয়ে যে আমাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে কাস্টমার দেওয়ার জন্য, তাহলে এই টাকা আমার নেওয়া জায়েজ হবে কি? এটা আপনার জন্য জায়েজ। যদি আপনি আগে থেকে ড্রাইভারের সাথে চুক্তি করেন, ড্রাইভারের সাথে আপনি যদি আগে থেকে চুক্তি করে থাকেন এবং ড্রাইভারের 3 ভাগের 1 ভাগ আমাকে দিতে হবে, হ্যাঁ, ড্রাইভার যদি মানে আপনাকে অ্যালাউ করে, তাহলে আপনি 3 ভাগের 1 ভাগ সেখান থেকে আপনি নিতে পারবেন। এক্ষেত্রে আপনি সেমসার অর্থাৎ দালালি হিসেবে এটা গ্রহণ করলেন, দালালি হিসেবে গ্রহণ করলে এটা জায়েজ না, জায়েজ কিছুই নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। ফাতিমা তাবাসসুম লিখেছেন, আপনি তো ইংরেজি হরফে বাংলায় ইমেলটি লিখেছেন, আমি পড়ার চেষ্টা করছি। আমার আম্মু এবার হজে যাওয়ার রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমার বাবা বেঁচে নেই, আমার কোনো ভাইও নেই, আমার আর আমার বোনের হাজব্যান্ড আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এবার হজে যেতে পারছি না। খুব তাড়াতাড়ি আমরাও হজে যাব ইনশাআল্লাহ। আমার মা 62 ইয়ার্স ওল্ড, হজ করতে খুবই আগ্রহী। আমার কোয়েশ্চেন হলো, উনি কি কোনো হজ গ্রুপের সাথে হজে যাবেন নাকি আমাদের জন্য ওয়েট করবেন? কোনটা তার জন্য উত্তম? তার জন্য জায়েজ আছে। তিনি কোনো হজ গ্রুপের সাথে, যেখানে নিজস্ব পরিচিত আত্মীয় স্বজন যাবে এরকম, তাদের সাথে তিনি যেতে পারবেন। কিন্তু আননোন, অপরিচিত হজ গ্রুপের সাথে গেলে জায়েজ হবে না। মানে নিজেদের আত্মীয়দের মধ্যে, পরিচিত লোকদের মধ্যে যদি যান, তাহলে এটা তার জন্য জায়েজ আছে, তিনি তাদের সাথে যেতে পারবেন, জায়েজ আছে। কিন্তু তার জন্য উত্তম হচ্ছে, আর আপনারা যদি যান, আপনাদের সাথে যাবেন, আপনাদের জন্য অপেক্ষা করবেন। সেক্ষেত্রে আপনারা যখন যাবেন তখন তিনি আপনাদের সাথে যাওয়াটাই তার জন্য সবচেয়ে উত্তম। তাহলে আর তার এই বিতর্কে যাওয়ার কোনো অবকাশ থাকবে না, বিতর্কে পড়বেন না। তবে একান্ত কাছের আত্মীয় স্বজন যাচ্ছে, নিজস্ব আত্মীয় স্বজন যাচ্ছে, সেক্ষেত্রে নিরাপদ যাতায়াত মহিলারা আছে, কোনো সমস্যা নেই। যদি এমন হয় তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি যেতে পারবেন। পরিচিত হজ গ্রুপের সাথে যাওয়া তার জন্য জায়েজ, এটা কি তার বয়সের কারণে 62 ইয়ার্স ওল্ড হওয়ার কারণে? জি জি জি। বয়স কম হলে কি না, তারা যেতে পারবেন না। জি, বয়সের কারণে। আমরা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন আব্দুল আলী। লিখেছেন, কোনো এক ব্যক্তি সৌদি আরব থেকে 28টি সিয়াম পালন করে বাংলাদেশে আসলেন, এখন তিনি কি করবেন? 28টি সিয়াম পালন করে এসেছেন, বাংলাদেশে এসে দেখেন যে সিয়াম পালন করবেন। যদি 30 দিন হয় তাহলে 30টা সিয়াম পালন করবেন। তাহলে বাংলাদেশিদের সাথে উনি ঈদ করবেন? হ্যাঁ, এবং বাংলাদেশের সাথেই তিনি ঈদ করবেন। কিন্তু যদি তার সিয়াম 30 পরিপূর্ণ হয়ে যায়, যদি সিয়াম 30 পরিপূর্ণ হয়ে যায়, তাহলে 31 তারিখে তিনি সিয়াম পালন করবেন না। যদি বাংলাদেশেরা কোনো কারণে রাখে? বাংলাদেশ রাখতে পারবে, বাংলাদেশের লোকেরা রাখবে, কিন্তু তিনি 31 তারিখে আর সিয়াম পালন করবেন না। 31 এই দিবসে সিয়াম পালন করবেন না, কিন্তু ঈদ করবেন বাংলাদেশের লোকদের সাথে। মানে এর চেয়ে বেশি কোনো পার্থক্য হওয়ার কোনো অবকাশ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি বেগম। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত দেখি, আপনাদের প্রতি কথা এবং যুক্তি অনেক ভালো লাগে, আপনাদের প্রতি রইল শুভকামনা। যেটা আমাদের জন্য এমনি ফরজ করা হয়েছে, যেমন 5 ওয়াক্ত নামাজ ও জাকাত, মেয়েদের পর্দা ইত্যাদি, এটিকে মানত করা, তাহলে কি সঠিক মানত হবে? আবার কেউ যদি মানত করে সে মদ্যপান থেকে বিরত থাকবে, তাহলে এটি কি মানত হবে? আবার কেউ যদি মানত করে সে আর কোনো ছেলে মানুষের সাথে কথা বলবে না, তাহলে এটা কি শুদ্ধ মানত হবে? বলবেন। এ প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। হ্যাঁ, প্রথম অংশ জবাব আমরা দিয়েছি, শেষে আবার যুক্ত করেছেন কিছু, মদ্যপানের বিষয়টি যুক্ত করেছেন।
আবার ছেলে মানুষের সাথে কথা বলবেন না, এটা কি শুদ্ধ মানত? এই দুইটা আবার যুক্ত করেছেন। এই দুটি মানে যদি করে থাকে মানত অবশ্যই তাকে পূরণ করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যদি এই কারণে তিনি লঙ্ঘন করেন তাহলে তাকে কাফফারাতু ইয়ামিন, কসমের কাফফারা আদায় করে দিতে হবে। কোনো কারণে যদি এই মানত লঙ্ঘন করেন তাহলে কাফফারাতু ইয়ামিন তাকে আদায় করে দিতে হবে। কসমের যে কাফফারা আছে, কসমের কাফফারা তাকে আদায় করতে হবে। فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة। একেবারে স্পষ্ট বক্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করা, অথবা 10 জন মিসকিনকে পোশাক দেয়া, আও তাহরিরু রাকাবা, অথবা একটি গোলাম আজাদ করা। ফামান লাম ইয়াস্তাতি, যে এইগুলো কোনোটাই করতে পারবে না, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিনের সিয়াম পালন করবে, মুতাতালিয়াতিন, একেবারেই একাধারে। এটি কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসে নাই, একটি কিরাআত শায যা রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের বক্তব্য এবং সাহাবায়ে কেরামদের ইজমা এই মাসআলার মধ্যে এসেছে। সেটা হচ্ছে এই সিয়াম পালন করবে, একাধারে 3 দিন সিয়াম পালন করবে। এই কাফফারা আদায় করলে তাহলে তার এই মানতের কারণে তিনি মানত থেকে বাঁচতে পারবেন, তবে এটি অবশ্যই তাকে পূরণ করতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা মানুষ সম্পর্কে জানলাম, কাফফারা সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।